হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু প্রেক্ষা এডুকেশন। নিয়ে এসছি আজকের একটা ক্লাস। আজকের ক্লাসে আমরা মিরর ইমেজে, যেটাকে আমরা বাংলায় দর্পণের প্রতিচ্ছবি বলছি, তার পার্ট নাম্বার 3 নিয়ে চলে এসেছি। এর আগে আমরা পার্ট 1 পার্ট 2 করে দেখে নিয়েছি। পার্ট 1-এ আমরা 1 থেকে 25 দাগ পর্যন্ত, পার্ট 2-তে আমরা 26 থেকে 50 দাগ পর্যন্ত, এবং পার্ট 3-তে আমরা নেক্সট কোশ্চেন মানে 51 থেকে 75 দাগ পর্যন্ত কিন্তু দেখব। তো আমাদের ফোকাস নবোদয় থেকে কিন্তু বই, ফোকাস নবোদয় যে বই আছে সেখান থেকে প্রশ্নগুলো নেওয়া হয়েছে। তো যারা যারা ফোকাস নবোদয় বই কালেক্ট করেনি অবশ্যই কালেক্ট করে নেবে, কারণ ফোকাস নবোদয় বইয়ের কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। ফোকাস নবোদয়ের প্রত্যেকটা কোশ্চেন তোমরা নিজের আগে সলভ করবে, তারপরে কিন্তু প্রত্যেকে নিজেরা সলভ করার পর তারপরে এই সলিউশনটা দেখবে। তাহলে কি হবে, তোমাদের নিজের যে চেষ্টাটা সেটা কিন্তু আরো গ্রো করবে, আরো তোমরা বুঝতে পারবে যে এই টাইপের কোশ্চেন কিভাবে সলভ করতে হবে। তোমরা আগে কোশ্চেনটা দেখো, নিজেরা সলভ করো, এবং দেখবে তোমাদের যে বই আছে বইতে কিন্তু সলিউশনটা করে দেওয়া আছে, মানে উত্তরটা করে দেওয়া আছে। সলিউশনটা এবং ডিটেলস যে অ্যানালাইসিসটা সেটা কিন্তু আমরা এই ভিডিওতে বলেছি। অতএব আগে নিজেরা চেষ্টা করো, তারপরে ডিটেলস বা ডেপথ অ্যানালাইসিসটা তোমরা দেখে নেবে, এবং প্রতিটা কোশ্চেন তোমরা দেখলে তোমাদের যেটা সুবিধা হবে সেটা হচ্ছে আরো এই টাইপের যদি কোনো কোশ্চেন আসে সেটা তো কিন্তু তোমরা করতে পারবে এই সলিউশনের মাধ্যমে। তো চলো শুরু করা যাক আজকের মিরর ইমেজের তোমাদের যে দর্পণের প্রতিচ্ছবি সেটার পার্ট নাম্বার 3 নিয়ে। তোমাদের এখানে আরও একটা কথা বলার, যারা আমাদের অ্যাপের ক্লাস বুক করতে চাইছো অবশ্যই বুক করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে। তোমরা যারা এই ভিডিওর মাধ্যমে বুক করছো তো এই সমস্ত বিষয়গুলি তোমরা পেয়ে যাবে জাস্ট 999 টাকায়। তো যারা যারা অ্যাডমিশন হতে চাইছো অবশ্যই অ্যাডমিশন হয়ে যাবে। নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রল করছে দেখো, অথবা এই নাম্বারে ফোন করতে পারো সকাল 9টা থেকে বিকাল 5টা, বা অন্য টাইমে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো কিভাবে অ্যাডমিশন হতে পারবে অ্যাপের ক্লাসে। তো যারা যারা ক্লাস করতে চাইছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, এবং তোমার ক্লাসটা তুমি কিন্তু বুক করে নিতে পারো। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা আজকে কোশ্চেন নিয়ে চলে আসবো। তো আজকে যে ক্লাসটা আমরা করবো সেটা হচ্ছে দর্পণের প্রতিচ্ছবি পার্ট নাম্বার 3। নবোদয় বিদ্যালয় গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, কিন্তু এই অধ্যায়টা নবোদয় বিদ্যালয় গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এই কারণের জন্য বলছি, কারণ মিরর ইমেজের সঙ্গে কিন্তু অনেক অন্য যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো কিন্তু ইন্টারঅ্যাক্ট মানে কানেক্টেড, একটা চ্যাপ্টার আর একটার সঙ্গে কিন্তু কানেক্টেড। কারণ মিরর ইমেজ থেকে অনেক সময় যে লজিকগুলো মিরর ইমেজে কাজ করে সেই লজিকগুলো দিয়ে অন্য চ্যাপ্টারের অঙ্ক বা অন্য চ্যাপ্টারের মেন্টাল অ্যাবিলিটি কোশ্চেন কিন্তু দেওয়া থাকে। অতএব মিরর ইমেজটা খুব বেশি ইম্পর্টেন্ট, আর এর উপরে অনেকগুলো ক্লাস অলরেডি প্রোভাইড করা আছে। যারা দেখোনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবে। ওকে, আজকে দেখো ফার্স্ট কোশ্চেন 51 51 দাগের কোশ্চেনে আমরা চলে এসেছি। প্রত্যেকে সলভ করবে এবং প্রত্যেকে কিন্তু কমেন্ট সেকশনে তোমাদের অ্যান্সারটা প্রোভাইড করবে। প্রত্যেকে কমেন্ট সেকশনে তোমাদের অ্যান্সারগুলো আমি দেখতে চাই, প্রত্যেকের কমেন্ট সেকশনে। ফার্স্ট কোশ্চেন 51 দাগের কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করবে। 51 দাগের কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো এবং প্রত্যেকে সলভ করে প্রত্যেকে অ্যান্সার দাও। ওকে, আমরা কোশ্চেনে চলে আসবো, প্রত্যেকে সলভ করবে এবং প্রত্যেকে কমেন্ট সেকশনে কিন্তু অ্যান্সার দেবে। দেখো ফার্স্ট যে কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কিন্তু এই যে মানে আমরা এখানে তোমাদের ফার্স্ট যখন মিরর ইমেজ করিয়েছিলাম তখন আমি বলেছিলাম মিররটা কোথায় আছে। তো মিররটা দেখো এখানে আছে এই অংশে, তাই না? এবার মিরর আমরা এই অংশে দেখতে পাচ্ছি। এবার অনেক সময় কি হবে, মিররটা নিচেও দেখতে পাবো, ঠিক আছে, আবার অনেক সময় উপরেও দেখতে পাবো, আবার অনেক সময় কিন্তু এই সাইডেও দেখতে পাবো, অর্থাৎ ওপর নিচে এবং ডান সাইড বাম সাইড কিন্তু আমরা দেখতে পাবো। এখানে কিন্তু আছে তোমাদের ডান সাইডে। তো সেক্ষেত্রে আমরা এই যখন ডান সাইডে থাকবে তখন কিভাবে আমরা সলভ করবো সেটা একটু লক্ষ্য করো। যখন ডান সাইডে থাকবে তখন এই যে ওয়ান পার্টটা 2 পার্টে চলে যাবে, মানে এই যে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে এই যে সম্পূর্ণ 1 পার্টের অংশটা 2 পার্টে চলে যাবে, আবার এই সম্পূর্ণ 2 পার্টের অংশটা 1 পার্টে চলে যাবে। যখন আমরা অঙ্কটা মানে এই মেন্টাল অ্যাবিলিটি কোশ্চেনটা করবো তখন আরো ভালো তোমরা বুঝতে পারবে। তো চলো দেখো ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি এই কর্নার সাইডে কিন্তু এটা আছে, এবং পরে দেখতে পাচ্ছি এটা এইভাবে এসে এইভাবে। তাহলে এটা যখন আমরা মিররে করব তখন কেমন হয়ে যাবে, যেমন আছে ঠিক তেমন তো হবেই তো না। তো সেক্ষেত্রে অপশন এটা আমরা এখানে রং করব, কারণ এভাবে তো একদমই হওয়ার কথা নয়। যেমন এখানে আছে মিররে এটা চেঞ্জ হয়ে যাবে, মানে এভাবে আসবে, কেমন এইভাবে আসবে। তো সেক্ষেত্রে অপশন এর সঙ্গে তো মিলছে না, তাহলে অপশন এটা রং। আমি আবারও তোমাদের বলেছিলাম যে যারা এই যে কোশ্চেনগুলো করছো, মানে এই কোশ্চেনগুলো যারা করছো তারা কিন্তু অ্যান্সার খুঁজবে না। পরীক্ষার হলে এরকম অপশন দেবে যে অপশনগুলো একদম গায়ে থাকবে। তো তুমি যদি অ্যান্সার খোঁজো তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আর যদি তুমি অপশনগুলোকে বাদ দাও তাহলে কোনো রকমভাবে একটা কোশ্চেনও, একটা ম্যাথের কোশ্চেন, একটা মেন্টাল অ্যাবিলিটি কোশ্চেন, অথবা একটা ল্যাঙ্গুয়েজের কোশ্চেন, বাংলা ল্যাঙ্গুয়েজের কথা বলছি, বাংলার কোশ্চেনের কথা বলছি, বাংলার কোশ্চেন কিন্তু তোমাদের ভুল হবে না। তো যারা যারা এই টাইপের কোশ্চেনগুলো করতে চাইছো তো তোমরা আগে অপশনগুলোকে বাদ দেওয়া শেখো। তো তার জন্য প্র্যাকটিস ইম্পর্টেন্ট, আর সেই প্র্যাকটিস কিন্তু আমরা তোমাদের করিয়ে থাকি অ্যাপের ক্লাসে। তো যারা যারা অ্যাপের ক্লাস বুক করনি তাদেরকে বলছি অবশ্যই বুক করে নাও।
দেখো এখানে আমরা যদি আসি তো সেক্ষেত্রে ফার্স্ট অপশন এটাকে বাদ দেবো। এবার দেখো নেক্সট অপশনটা কিন্তু এভাবে আছে, তাহলে এটা হতে পারে, তারপরের অপশনটা আবার এভাবে আছে, তো আমাদের তো দরকার কেমন ভাবে, এভাবে দরকার, তো সেক্ষেত্রে সিটা হয়ে যাবে রং। এবার ডিতে দেখো আবার এভাবে আছে, তাহলে ডিটা হতে পারে। এবার একটা জিনিস দেখো, ফার্স্ট আমরা এই গোলটা ছিল, তাহলে যখন আমরা মিরর ইমেজটা করবো তখন এখানে গোল হয়ে যাবে, মানে এইটার কথা বলছি, এখানে গোল হয়ে যাবে। এবং এখানে এই অংশে ত্রিভুজ ছিল, তাহলে এই অংশে ত্রিভুজ চলে আসবে। তাহলে আমরা আমাদের অপশনগুলোতে খুঁজতে হবে। দেখো অপশন এ তে এখানে কি গোল আছে, না নেই, তো সেক্ষেত্রে আমরা এটাকে বাদ দেবো। তাহলে তিনটা অপশন কিন্তু আমাদের অলরেডি বাদ হয়ে গেছে, তাহলে একটা অপশন আমাদের এখানে রাইট আছে। তাহলে ফার্স্ট দেখো এখানে গোল দেখতে পাচ্ছি, পরবর্তীতে এখানে ত্রিভুজ দেখতে পাচ্ছি, এবং এখানে এই রকম ভাবে আমরা দেখতে পাচ্ছি কিন্তু। অতএব তাহলে আমাদের এখানে কোশ্চেনের রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু ডি। আশা করি বোঝাতে পেরেছি। তো কোশ্চেনটা দেখো এবং নিজেরা চেষ্টা করো, প্রত্যেকটা কোশ্চেন তোমরা পারবে, লজিক একবার বুঝে গেলে তাহলে কিন্তু তোমরা পারবে, শুধু প্র্যাকটিস করার বিষয়। কোশ্চেন অনেকেই করবে, অনেকেই বই নেবে, বাজারের থেকে বই নেবে, বইয়ের কোশ্চেনগুলো সলভ করবে, সেগুলো করার পরেও তাদের চান্স হয় না, এই কারণের জন্য যে তারা প্র্যাকটিস মানে একটা কনসিস্টেন্সি অনুযায়ী কিন্তু প্র্যাকটিস করে না, ঠিক আছে, একটা রুটিন অনুযায়ী বা একটা লাইন অনুযায়ী কিন্তু প্র্যাকটিস করে না, যেটা আমরা কিন্তু তোমাদের অ্যাপের ক্লাসে করিয়ে থাকি। তো যারা যারা অ্যাপের ক্লাস করতে চাইছো, যারা যারা নবোদয় চান্স পেতে চাইছো, অবশ্যই অ্যাপের ক্লাসটা বুক করে নেবে, ঠিক আছে। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন, 52 দাগের কোশ্চেনে আমরা চলে এসেছি। প্রত্যেকে সলভ করবে এবং প্রত্যেকে কমেন্ট সেকশন অ্যান্সার দেবে, সলভ প্রত্যেকেই করবে কিন্তু। দেখো এই কোশ্চেনটা একটু টাফ, এই যে তোমাদের বলছিলাম অপশানগুলোকে বাদ দাও, এই কোশ্চেনটাই সেই জিনিসটা অ্যাপ্লাই করতে হবে। দেখো অপশান কিন্তু গায়ে গায়ে আছে এখানে, তো সেক্ষেত্রে খুব সাবধানে অ্যান্সার করতে হবে। যদি আমরা এই কোশ্চেনটা করি, দেখো 1 এবং 2 পার্ট করে ভাগ যদি করি, দু সাইডে দুটো গোল আছে, তাহলে দু সাইডে দুটো গোল নেই যেটাই, সেটাকে আগে বাদ দেবো। অপশন ডিতে দেখো দু সাইডে নেই, এটা এক সাইডে আছে, তো সেক্ষেত্রে অপশন ডিটা করে ফেলবো রং। এবার আর একটা জিনিস দেখো, আমাদের ফার্স্ট যে গোলটা দেখতে পাচ্ছি এই অংশে দেখতে পাচ্ছি, ঠিক আছে, এবং সেকেন্ড মানে আমরা এই সেকেন্ড পার্টে মানে আমরা এভাবে ভাগ করেছি, এটা ফার্স্ট এটা সেকেন্ড, তো যখন আমরা অপশানের ফিগার দেখবো তখন এই 1টা 2 হয়ে যাবে, এই কারণের জন্য এটাকে ফার্স্ট ধরেছি। তাহলে এই অংশটা আমরা দেখতে পাচ্ছি ওপরে, আর এই অংশটা দেখতে পাচ্ছি নিচে, তাহলে যখন আমরা মিররে করব তখন এটা চলে আসবে কোন সাইডে, 1 পার্টে, তাহলে 1 পার্টে মানে এখানে আসছে, তাহলে এটা হতে পারে। অপশন বি তে এখানে আছে, তাহলে এটাও হতে পারে। অপশন সি তে কি এখানে আছে, না, তো সেক্ষেত্রে আমরা এটাকে রং করে দেবো, মানে ওপরে ফার্স্টটা দরকার ছিল, তো সেক্ষেত্রে এখানে হয়ে যাবে রং, কারণ আমাদের এখানে হবে না। এবার অপশান মানে এ আর বি দেখো অনেকটা গায়ে গায়ে, এবার কোথায় গায়ে গায়ে একটু ভালো করে যদি লক্ষ্য করো, আমরা এই অপশানটাকে যদি আবার একটু লক্ষ্য করি ভালো করে, আমরা বাদ দেবো, বাদ দেওয়াটা সি এবং ডিটাকে বাদ দিয়ে দিয়েছি। এবার দেখো এই অংশটা যতটা না লম্বা, এই অংশটা কিন্তু ততটা লম্বা নয়, মানে ছোট, মানে আমি এটা এখানে বলতে চাইছি ছোট, জাস্ট ছোট। এবার দেখো অপশান এ এবং বি এর যদি কোশ্চেনে আমরা আসি, তো সেক্ষেত্রে দেখো এটা লম্বা, এটা কিন্তু একটু ছোট, আবার এটা ছোট, এটা একটু লম্বা, তাহলে এখানে এটা দিয়ে আমরা বুঝতে পারছি কোনটা এবার রাইট অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখানে 52 দাগের হয়ে যাবে কিন্তু এ রাইট অ্যান্সার। এই যে এ এবং বি এই দুটো কিন্তু গায়ে গায়ে আছে, তো সেক্ষেত্রে আমরা বিটা রং অ্যান্সার এর জন্য করছি যে এটা ছোট এটা লম্বা আছে, মানে এটা ছোট এটা লম্বা, যখন আমরা মিরর ইমেজে করব তখন উল্টে যাওয়ার কথা, এটা লম্বা আর এটা ছোট হওয়ার কথা, তো সেটা তো নেই, এই কারণের জন্য বিটা রং অ্যান্সার। তাহলে আমরা এখানে বি সি ডি বাদ দিয়ে দিয়েছি, এ হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে এখানে বোঝা গেল যে কেন আমরা অপশানগুলোকে বাদ দেবো, তা নাহলে অ্যান্সার করতে মানে যখনই অ্যান্সার করবে তখন ভুল হয়ে যাবে। অতএব এটার জন্য সাবধান থাকতে হবে, এটার জন্য আমাদের অপশানগুলোকে বাদ দেওয়া শিখতে হবে। ওকে, চলো চলে যাবো নেক্সট প্রশ্ন, প্রত্যেকে সলভ করবে। 53 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি, প্রত্যেকে সলভ করবে এবং প্রত্যেকে কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে। 53 থেকে আমরা কিভাবে, দেখো ফার্স্ট আমাদের এখানে যেটা দিয়েছে একটা 6টা তল বিশিষ্ট একটা বাক্স এখানে আমরা দেখতে পাচ্ছি, লুডো ছক্কার মতো, ঠিক আছে, 6টা তল আছে। এবার 6টা তলের এটায় ফার্স্ট দেখতে পাচ্ছি এখানে একটা মানে পয়েন্ট আছে, বা বলতে পারো ছোট্ট একটা বিন্দু আছে। এবার যখন আমরা একটা বিন্দু দেখছি, নিশ্চয়ই ওপরে সবগুলোর একটাই বিন্দু হবে, কিন্তু আমরা এখানে যে বক্সটা পাচ্ছি মিররে, এটা কেমন হয়ে যাবে বলো তো, এই রকম ভাবে চলে আসবে, মানে এদিক থেকে এভাবে এসে তারপর এভাবে এসে এইভাবে কিন্তু হয়ে যাবে, মানে এটা অ্যাঙ্গেলটা এদিকে, প্রথমেরটা অ্যাঙ্গেলটা এদিকে ছিল, পরেরটা কিন্তু অ্যাঙ্গেল এদিকে হয়ে যাবে, তো এটা আমাদের মাথায় রাখতে হবে। এবার যখন আমরা অপশানগুলোকে খুঁজবো, ফার্স্ট অপশান দেখো এখানে বৃত্ত দেখতে পাচ্ছি, মানে বিন্দুটাকে দেখতে পাচ্ছি, তাহলে আমাদের বিন্দু দরকার, তাহলে যেটা যেটা নেই সেটাকে আগে বাদ দেবো, তাহলে অপশন সি তে দেখো নেই, তো সেক্ষেত্রে অপশন সিটাকে বাদ দেবো। এবার বাকিগুলো আছে, কিন্তু অ্যাঙ্গেলটা দেখো অপশন সি এর মানে অপশন এ এর অ্যাঙ্গেলটা ঠিক আছে, বি এর অ্যাঙ্গেলটা আবার এদিকে আছে, আমাদের প্রশ্নের ফিগারের অ্যাঙ্গেল থাকলে তো হবে না, এটা মিরর আছে, তো সেক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে, তার মানে বিটা হবে কিন্তু এখানে রং। এবার দেখো ডি তে আবার সেম অ্যাঙ্গেল আছে, সেম অ্যাঙ্গেল মানে এই যে অ্যাঙ্গেলটার কথা বলছি, এবং এখানে একটা বিন্দু আছে আমরা দেখতে পাচ্ছি, তাহলে এ আর ডি এর মধ্যে থেকে আমাদের রাইট অ্যান্সার করতে হবে 53 দাগের।
তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে? এবার দেখো এইখানে আমরা দুটো দেখতে পাচ্ছি, এখানে দুটো একদম পারফেক্ট, এখানেও দুটো দেখতে পাচ্ছি, ঠিক আছে, তাহলে এই পর্যন্ত তো ঠিক আছে। এবার দেখো ত্রিভুজটা, যদি আমরা ত্রিভুজের দিকে লক্ষ্য করি, ত্রিভুজটা কিন্তু এভাবে আছে, মানে এভাবে এসে এভাবে আছে। এবার দেখো যখন আমরা মিরর করব তখন তো এই ত্রিভুজটা উল্টে উল্টে তো এরকম হয়ে যাবে না, এরকম তো হবে না, কারণ মিররটা এখানে আছে। যদি মিররটা নিচের দিকে থাকতো তাহলে কিন্তু এটা হতো, তো এটা তো হবে না। তাহলে এই সাইডে আছে, মানে বাঁ পাশে বা ডান পাশে থাকুক যদি থাকে মিরর, তো সেক্ষেত্রে ত্রিভুজটা পাল্টে যায় না, ত্রিভুজটা ত্রিভুজই থাকে, মানে বৃত্তটা যেমন হয়, ঠিক আছে। যদি বাঁ পাশে এবং ডান পাশে যদি থাকে তাহলে কিন্তু এটা হয়। অতএব আমরা এটা এখানে রং করব, আমাদের এখানে এইভাবে ত্রিভুজটা হবে। তাহলে এইভাবে ত্রিভুজ হবে মানে কোনটা হচ্ছে আমাদের এখানে ডিটা হচ্ছে রাইট অ্যান্সার, কারণ অপশন সিটা তো প্রথমেই বাদ দিয়ে দিয়েছি, তো ডিটা হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। ওকে, চলো চলে যাবো নেক্সট প্রশ্ন 54 দাগ। ইন্টারেস্টিং কোশ্চেন এটাও। আমরা তোমাদের নাম্বার কিভাবে, মানে কোন কোন নাম্বারটা উল্টে যায় সেটা আমরা বলেছিলাম, এবং আমি তোমাদের ক্লাসটা শেয়ারও করে দিয়েছি। ইউটিউবের যে ক্লাস অলরেডি আছে, যে ক্লাসটা আমি বলেছিলাম তোমাদের শেয়ার করে দেবো, সেটা শেয়ার করে দিয়েছি, প্রত্যেকে দেখে নিয়েছো আশা করি। যারা দেখোনি আবার দেখে নেবে, তাহলে বুঝতে কোনো রকম অসুবিধা হবে না। এখানে কোন কোন নাম্বার, আমি এই ক্লাসের প্রথম ক্লাসেও বলেছিলাম যে কোন কোনগুলো চেঞ্জ হয় না। ও এক যদি এভাবে থাকে তাহলে চেঞ্জ হয়, যদি এভাবে থাকে তাহলে কিন্তু চেঞ্জ হয় না। শূন্য আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো না, যেভাবেই থাকুক শূন্য কিন্তু চেঞ্জ হয় না। 8ও কিন্তু চেঞ্জ হয় না। তাহলে এখানে দেখো 2টা চেঞ্জ হবে, 6টা চেঞ্জ হবে, 3টা চেঞ্জ হবে, মানে পাল্টে যাবে, মানে মিররের থাকলে এটা উল্টে যায়, ঠিক আছে। এবার 5এরটাও কিন্তু উল্টে যাবে এবং 7এরটাও উল্টে যাবে। উল্টে যাবে না যেটা, সেটা হচ্ছে 0। এদের দেখতে উল্টে যাবে না, কিন্তু পজিশনটা তো উল্টে যাবে, পজিশনটা বিপরীত হয়ে যাবে। মানে 1 এবং 2 পার্ট করে ভাগ করে নিলে শূন্যটা আছে কোন পার্টে? 2 পার্টে, তাহলে এটা ফার্স্ট পার্টে চলে আসবে। ফার্স্ট পার্টে দেখো কোথায় কোথায় আছে, মানে আমি প্রত্যেকটা ভাগ করে নিলাম, প্রত্যেকটাকে এভাবে ভাগ করে নিতে হবে, তাহলে তোমাদের সুবিধা হবে। ফার্স্ট পার্ট মানে এটা, আর এই প্রত্যেকটার ফার্স্ট পার্ট এটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে ফার্স্ট পার্ট এটা হবে, ঠিক আছে। এবার ফার্স্ট পার্ট মানে আমরা শূন্য দেখতে পাচ্ছি, তাহলে ওকে, এটাও আছে শূন্য, তাহলে ঠিক আছে। এটা দেখো 2 পার্টেই থেকে গেছে, তাহলে এটাকে বাদ দেবো। আর এটা তো মিডিলে আছে, তাহলে মিডিল তো থাকবে না, আমাদের এই ফার্স্ট পার্টে থাকবে, তো সেক্ষেত্রে এটাকেও বাদ দিলাম। এবার আমাদের এ এবং বি এর মধ্যে থেকে বের করতে হবে। তাহলে এখানে আমাদের কোনটা রাইট অ্যান্সার হবে? দেখো আমরা 2কে যদি পাল্টে, মানে এটা ছিল কোথায়? ফার্স্ট পার্টে, হয়ে যাবে কোথায়? সেকেন্ড পার্টে। তাহলে 2টা আছে কোথায়? সেই ফার্স্ট পার্টেই কিন্তু আছে, তার মানে এটা কিন্তু এখানে হবে না, ঠিক আছে। এবং আমরা 7টাকেও যদি দেখি, দেখো 7 এটা আছে 2 পার্টে, 2 পার্টে ঠিক আছে, কিন্তু 6টা দেখো, 6টা 2 পার্টে ছিল, 2 পার্টেই থেকে গেছে, তাহলে এটা তো হওয়ার কথা নয়। 7টা 2 পার্টে আছে, 2 পার্ট থেকে 1 পার্টে এসছে, এটা ঠিক আছে, কিন্তু বাকিগুলো তো হবে না, তো সেক্ষেত্রে আমাদের এখানে এ কিন্তু হবে না। নেক্সট আমরা দেখো 2 পার্টটা কোথায়? 2 পার্টে, মানে এই যে 2টা এসছে 2 পার্টেই, এবং এই যে 6টা ছিল 2 পার্টে, তার মানে 6টা এসছে কিন্তু 1 পার্টে, ঠিক আছে। আবার দেখো 7টা 2 পার্টে ছিল, এটা আসবে 1 পার্টে। আমি তোমাদের একটু আগে বললাম যে জিনিসগুলো 1 পার্টে আছে সেগুলো চলে যায় মিররে 2 পার্টে, আর যেগুলো 2 পার্টে আছে সেগুলো চলে যায় 1 পার্টে। এটা আমরা মিররে দেখেছি। তো সেক্ষেত্রে আমরা প্রশ্নের ফিগার থেকে যখন অপশনের ফিগারে আসবো, মানে উত্তর ফিগারে, তখন আমাদের এটা করতে হবে। তাহলে এখানে বি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি, প্রত্যেকে বুঝতে পেরেছো, বি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট প্রশ্নে চলে যাবো। 55 দাগ, প্রত্যেকে সলভ করবে, 55 দাগের প্রত্যেকে সলভ করবে। ইজি কোশ্চেন আছে। দেখো ফার্স্ট যে অংশটা আমরা দেখবো সেটা হচ্ছে চতুর্ভুজের এই অংশটা দেখে নিয়েছি, চতুর্ভুজের অংশটা দেখলাম। এবার দেখো এই যে তীর চিহ্নটা আমরা দেখেছি এই কর্নার বরাবর আছে, তাহলে যখন আমরা মিরর করব তখন এই তীর চিহ্নটা কোথায় চলে আসবে? এখানে চলে আসবে, মানে মিরর যখন করব তখন এই কর্নারে চলে আসবে, তাই না? এটা 2 পার্টে ছিল, 1 পার্টে চলে আসবে, তাই না? তো সেক্ষেত্রে আমরা 1 পার্টে পেলাম। এবার 1 পার্টে আছে কোনটা কোনটা দেখবো। এতে আছে, তাহলে এটা হতে পারে। বিতে আছে, তাহলে বিটা হতে পারে। সিতে আছে, তাহলে সিটা হতে পারে। ডিটা আছে, তাহলে ডিটা হতে পারে। তাহলে সবগুলো তো হবে না, যে কোনো একটা হবে। এবার তার পরবর্তীতে দেখো আমরা যদি আসি, তো সেক্ষেত্রে দেখো এই দুটো কর্নার ওয়াইজ আছে, মানে এটা যেদিকে আছে ঠিক তার বিপরীত কর্নারে এটা আছে। অপশন ডিতে দেখো এটা কোনো কর্নার ওয়াইজ নেই, নিচে নিচে আছে, অতএব ডিটা হয়ে যাবে কিন্তু এখানে রং। বোঝা গেছে? এবার পরবর্তী অপশনগুলোকে দেখবো। তাহলে ফার্স্ট অপশন, একটা অপশন বাদ দিয়ে দিয়েছি, আর 3টের মধ্যে কি আমাদের একটা করতে হবে। এবার দেখো আমাদের এখানে প্রশ্নের ফিগারে এভাবে দিয়েছে, তাহলে যখন আমরা অপশানের ফিগারে আসব তখন এইভাবেটা হয়ে যাবে কেমন? এইভাবে হয়ে যাবে। তাহলে এইভাবে আছে কি? অপশন এতে কি আছে? না, এভাবে আছে, তো সেক্ষেত্রে এটা হবে না। মানে এই যে দাগগুলো ভেতরে দেখতে পাচ্ছি এগুলো এভাবে হওয়ার কথা। এবার দেখো যদি আমরা অপশন বিতে আসি, এভাবে আছে, তাহলে এভাবে এটাও আছে, তাহলে বুঝতে পেরেছো এটা হতে পারে, কিন্তু এটা হবে না। কারণ আমাদের এইভাবে, মানে এই কর্নারটার আছে, তো আমাদের দরকার এই কর্নারটা এবং এই কর্নারটা, তো সেটা তো বিতে নেই, তো এই কারণের জন্য বিটা হয়ে যাবে রং। এবার সিতে আসো,
অপশান সিতে দেখো এটা এভাবেই আছে, পারফেক্টলি আমাদের এভাবে দরকার ছিল, এবং এইগুলো কর্নার ওয়াইজ আছে, এবং এইটার এই কর্নার এবং এইটার এই কর্নার বিপরীত কর্নারে হওয়ার কথা, কারণ অপশান বিতে এটার যেখানে আছে এটারও সেখানে সেইখানে আছে, তো সেক্ষেত্রে আমরা এটাকে নিতে পারবো না, তাহলে সিটা হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। 55 দাগে সি হবে কিন্তু, বোঝা গেছে? ওকে, চলো চলে যাবো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন ডিসপ্লে হয়ে গেছে 56, ঠিক আছে, 56 দাগের কোশ্চেন, প্রত্যেকে সলভ করো। ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে এটাই এই প্রশ্নে, সেটা হচ্ছে এই যে পুরো অংশটা আমরা দেখাচ্ছি, এই অংশটা কিন্তু ফার্স্ট পার্টে আছে এবং এখানে একটা কালো অংশ দেখতে পাচ্ছি, তাহলে এটা সেকেন্ড পার্টে চলে যাবে। তাহলে সেকেন্ড পার্টে কোনটার কোনটার আছে একটু দেখো। অপশান এতে আছে, তাহলে এটা হতে পারে, বিতে আছে, তাহলে বিটা হতে পারে, সিতে আবার নেই দেখো এখানে, তাহলে সিটা একদম হবে না। ডিতে এই অংশটা দেখলো এখানে কালো করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, তাহলে ডিটা হবে রং। এবার এ আর বি এর মধ্যে থেকে আমাদের একটা করতে হবে, তাহলে বি এর মধ্যে যদি করতে হয় তাহলে এখানে একটা দুটো তিনটে বাহু দেখতে পাচ্ছি টু পার্টে, তাহলে এটা ওয়ান পার্টে চলে আসবে তিনটে বাহু, কিন্তু আমরা অপশান এতে দেখতে পাচ্ছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা বাহু আছে, অতএব এটা হয়ে যাবে রং। এবার দেখো বিতে যদি আসি একটা দুটো তিনটে আছে, তাহলে মানে এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে অপশন বাদ দিয়ে আমরা পেয়ে গেছি, এখানে রাইট অ্যান্সারও কি হয়ে যাবে 56, 56 দাগের বি রাইট অ্যান্সার। ওকে, চলো চলে যাবো নেক্সট প্রশ্ন। প্রত্যেকে সলভ করবে এবং কমেন্ট সেকশনে তোমাদের অ্যান্সারগুলো কমেন্ট সেকশনে কিন্তু আমি দেখতে চাই, প্রত্যেকের কমেন্ট সেকশনে কিন্তু আমি দেখতে চাই, অতএব কেউ মিস করবে না, প্রত্যেকে সলভ করবে। চলো নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট 57, 57 দাগের কোশ্চেনে আমরা চলে এসেছি, প্রত্যেকে সলভ করো 57 দাগের কোশ্চেন। যারা যারা সলভ করছো না তাদেরকে বলবো অবশ্যই করে সলভ করো, প্রত্যেকে সলভ করো, তাহলে বুঝতে পারবে। প্রত্যেকে সলভ করো এবং প্রত্যেকে কিন্তু বুঝতে পারবে। ওকে, প্রত্যেকে সলভ করো, প্রত্যেকে সলভ করলে কিন্তু বুঝতে পারবে। প্রত্যেকে সলভ করো, প্রত্যেকে বুঝতে পারবে। ওকে, যখন আমরা এইখানে আসবো এবং এখানে আসবো, ঠিক আছে, এখানে এবং এখানে যখন আসবো তখন আমরা বুঝতে পারবো এইটার অ্যান্সারটা কি হবে। ওকে, ফার্স্ট যখন আমরা আসবো এখান থেকে এই পর্যন্ত, এবার এদিক থেকে এই পর্যন্ত, তো সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কি আসবে দেখো, এখান থেকে এই পর্যন্ত আসবো, এখান থেকে এই পর্যন্ত আসবো। এবার এদিকে তীর চিহ্ন এটা আছে এবং এদিকে তীর চিহ্ন এটা আছে, মানে এদিকের তীর চিহ্নটা যখন আমরা মিররে দেখবো তখন তীর চিহ্নটা এভাবে চলে আসবে, তাহলে এভাবে আছে কোনটা কোনটা অপশান দেখো, এখানে একটা পাচ্ছি, তাহলে এখানে একটা মানে অপশান এটা হতে পারে। অপশান বিতে আবার এটা যেদিকে ছিল মানে প্রশ্নের ফিগারে যেদিকে ছিল সেদিকে আছে, মিরর ইমেজে তো চেঞ্জ হলো না, তো সেক্ষেত্রে আমরা এখানে করব বিটাকে রং অ্যান্সার। ওকে, এবার যখন আমরা সিতে আসছি দেখো, সিতে যখনই আসবো তখন এটা বিপরীত দিকে আছে, তাহলে এটাও হতে পারে। এবার আবার ডিতে যখন আসবো তখন তো এটাও কেমনভাবে করে দেওয়া আছে, তাহলে এটা হবে না আমাদের, তো সেক্ষেত্রে আমরা এখানে ডি কে করবো রং অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে এ আর সি হবে কিন্তু এখানে রাইট অ্যান্সারের মধ্যে যে কোনো একটা, মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে রাইট অ্যান্সার। এবার পরবর্তী স্টেপটা আমরা দেখব, সেটা হচ্ছে এইদিকে তীর চিহ্নটা আমরা দেখেছি এভাবে আছে, যখন আমরা অপশানের মানে যখন আমরা উত্তর ফিগারে আসবো তখন আমাদের এটা হয়ে যাবে এদিক করে, তাহলে এদিক করে আসা মানে অপশান এর সঙ্গে তো আমরা মেলাতে পারছি না, এভাবে আসেনি, তো সেক্ষেত্রে অপশান এটা কিন্তু এখানে হবে না। নেক্সট যদি আমরা সিতে আসি তাহলে এটা এদিকে আছে, তাহলে আমরা এইভাবে কিন্তু সিটাকে নিলাম। এবার বাকি যদি তোমরা অংশটা দেখো মানে ওপর থেকে নিচ পর্যন্ত যেটা এসছে সেটা যদি দেখো, তো সেক্ষেত্রে আমরা এখানে পেয়ে যাচ্ছি এদিক থেকে এদিকে এবং এদিক থেকে এদিকে পেয়ে গেলাম, তাহলে এটা পেয়ে গেলাম। নেক্সট এটাও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এখানে, তো সেক্ষেত্রে আমাদের এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে কিন্তু 57। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট প্রশ্নে চলে যাব 58, 58 দাগের প্রশ্নে। 58 দাগের প্রশ্নে দেখো খুব ইন্টারেস্টিং কোশ্চেন। আমরা এখানে প্রথমে ভাগ করব, প্রত্যেকে ভাগ করবে এবং ভাগ করে কিন্তু করবে মানে 1 এবং 2 পার্ট করে, প্রত্যেকে ভাগ করবে এবং করবে 1 এবং 2 পার্ট করে। যদি আমরা 1 এবং 2 পার্ট করে ভাগ করি তাহলে দেখো ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি এভাবে আর এটা আছে, তাহলে যখন আমরা উত্তর ফিগারে আসবো তখন কি আসবে, এভাবে এসে এভাবে এসে এভাবে, এবার এটা এরকম আসবে এটা এরকম আসবে, মানে এটার কথা বলছি। তাহলে এটা আছে কোনটা কোনটা আমাদের দেখতে হবে, অপশান এর সঙ্গে কি মিলছে না, তো সেক্ষেত্রে এটা হবে না। অপশান বি এর সঙ্গে মিলছে, সি এর সঙ্গে মিলছে, ডি এর সঙ্গে মিলছে, তাহলে এই তিনটের মধ্যে একটা হবে। এবার আমাদের এই যে ছোট্ট বৃত্তটা দেখতে পাচ্ছ এটা আছে একে মানে 1 নাম্বারের অংশে। এবার যখন আমরা অপশানের ফিগারে যাব তাহলে এটা হয়ে যাবে 2 নাম্বারের ফিগারে, তাহলে 2 নাম্বারের ফিগারে কি আছে এখানে নেই, তাহলে বিটা হয়ে যাবে রং। তাহলে অপশান সি তে কি 2 নাম্বারের ফিগারে আছে এখানে না, তাহলে এটাও হয়ে যাবে রং। অপশান ডি তে দেখো এখানে আছে, ঠিক আছে। এবার মাঝের যে অংশগুলো আছে মাঝের জিনিসগুলো তো যেমন আছে ঠিক তেমনই থাকে, তো সেক্ষেত্রে আমরা এখানে যেমন আছে ঠিক তেমনই পেয়ে গেলাম, তার মানে ডি হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার 58, 58 দাগের। আশা করি বোঝাতে পেরেছি। চলো চলে যাবো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো 59,
59 দাগের প্রশ্নে আমরা চলে এসেছি। প্রত্যেকে সলভ করবে এবং প্রত্যেকে কমেন্ট সেকশনে অ্যান্সারটা দেবে কিন্তু। ওকে, তো চলো অ্যান্সারে আমরা চলে আসি। দেখো প্রথমে আমরা এখানে ত্রিভুজ পেয়েছি একটা এভাবে, এবং ত্রিভুজের যে অংশটা আছে সেটা কিন্তু এভাবে আছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে যখন আমরা মিরর করব তখনও কিন্তু এইভাবে হয়ে যাবে, কারণ আমাদের যদি মিররটা এখানে থাকতো তাহলে কিন্তু এটা অন্য কিছু হতো। মিররটা আছে কোথায়? এখানে আছে। তো সেক্ষেত্রে আমাদের ত্রিভুজটা কিন্তু এইভাবে হয়ে যাবে। ওকে, তাহলে এভাবে আছে যে কটা সে কটা রেখে বাদ বাকিগুলো আমরা রং করে ফেলবো। তাহলে অপশান এটাও হয়ে যাবে রং, অপশান সিটাও হয়ে যাবে রং, অপশান ডিটাও হয়ে যাবে রং। তাহলে একটাই অপশান আমাদের পড়ে থাকলো। এবারে দেখো এদিকটাতে কালো করে দেওয়া আছে, মানে এইভাবে যদি আমরা 1 এবং 2 পার্ট করে দিই তাহলে 1 পার্টে কালো করে দেওয়া আছে। যখন আমরা অপশানের ফিগারে আসবো তখন কিন্তু আমাদের এটা 2 নাম্বারে প্রয়োজন হবে কালো, তো কালোটা 2 নাম্বারে আছে, তাহলে এখানে হয়ে যাবে এ রাইট আনসার। আশা করি বোঝা গেছে। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন, 60 দাগের কোশ্চেন। প্রত্যেকে সলভ করবে এবং প্রত্যেকে কমেন্ট সেকশন অ্যান্সার দেবে। 60 দাগের কোশ্চেন প্রত্যেকে সলভ করবে, সলভ করে প্রত্যেকে কমেন্ট সেকশন অ্যান্সার দেবে। ওকে, দেখো ফার্স্ট আমরা কি পেয়েছি এখানে, এইখানে পেয়েছি এইভাবে একটা অংশ, ঠিক আছে। সেকেন্ড আমরা পেয়েছি এভাবে একটা অংশ। এবার এই দুটো আমরা দেখো ফার্স্ট আমরা এখান থেকে যদি ভাগ করি তাহলে 1 এবং 2 পার্ট, তাহলে এই যে 1এও এই যে অংশটুকু আছে 2তেও সেম অংশ আছে, তো সেক্ষেত্রে এই বড় অংশটা আমরা ওপরেই রাখবো। তো সেক্ষেত্রে অপশান এতে তো বড় অংশ এখানে নেই, এই সাইডে আছে, তো সেক্ষেত্রে অপশান এটা হবে না। বি এর ক্ষেত্রে আমাদের দরকার হবে এখানে আছে নিচের দিকে, তাহলে বিটাও হবে না। সিতে দেখো এটা উপরে আছে, তাহলে এটা হতে পারে। ডিতে আবার উপরে নেই, এই সাইডে আছে, তাহলে ডিটাও হবে না। এবারে দেখো এটা আছে 1 নাম্বারে, মানে ফার্স্ট 1 পার্টে, তাহলে এটা 2 পার্টে চলে যাবে। যদি আমরা সি কে 1 এবং 2 পার্ট করে ভাগ করি তাহলে 2 পার্টে চলে এসছে দেখো। এবং এটা মিডিলে ছিল, মিডিলেই আছে দেখো, মিডিলেই একদম মিডিলে আছে। এবং এই বড় অংশটা 2 পার্টে ছিল, তাহলে 2 পার্টে থেকে এটা 1 পার্টে চলে এসছে, তার মানে এখানে হয়ে যাবে কিন্তু সি রাইট অ্যান্সার। বোঝা গেছে। চলো চলে যাবো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো। নেক্সট প্রশ্ন প্রত্যেকে সলভ করো, কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে প্রত্যেকে। মিরর ইমেজে দেখো আমরা বিপরীত হয়ে যায় সবসময়, এর জন্য বলি এখানে কিন্তু এভাবে এসে এদিকে আর এভাবে এসে এদিকে আছে, আর এদিকে এভাবে আছে। তো সেক্ষেত্রে তীর চিহ্নগুলো এদিকে পাচ্ছি আমরা, তীর চিহ্নগুলো এদিকে পাচ্ছি। এবার যখন মিররে করবো তীর চিহ্নগুলো এভাবে আর এদিকে এভাবে হয়ে যাবে, মানে এখান থেকে এসে এভাবে আর এদিকে এইরকম অংশ চলে আসবে। এবার এখানে আমরা পাবো বৃত্ত। এবার বৃত্ত পাওয়া মানে হচ্ছে এখানে ভিটা আমরা পাবো। তো সেক্ষেত্রে এই যে তীর চিহ্নগুলো আসবে কোন দিকে? এদিকে। তাহলে ফার্স্ট অপশান এতে আছে এটা, বিতে আছে এটা, সিতে আছে এটা, কিন্তু ডিতে আবার উল্টো দিক হয়ে গেছে, তাহলে ডিটা প্রথমেই রং। এবার তার পরবর্তীতে যখন আমরা এই বৃত্তটা কখনোর জন্য মিররে চেঞ্জ হয় না, আমি তোমাদের বলেছি সেই মিররটা যেদিকেই থাকুক না কেন বৃত্ত কখনোর জন্য চেঞ্জ হয় না, যেমন আছে ঠিক তেমনই থাকে। এবার এর জন্য আমরা এটাকে নিতে পারি, বিটাকে নিতে পারি, সিটাকেও নিতে পারি। যেটার জন্য আমরা বাদ দেবো সেটা হচ্ছে ভি, এই যে মাঝে ভি পেয়েছি এটার জন্য। তাহলে ভিটা মিররে যখন হবে তখন ভি থেকে যাবে, যদি নিচে হতো তাহলে অন্য কিছু হতো। সেক্ষেত্রে দেখো অপশান এতে যদি আমরা আসি এভাবে আছে, আমাদের দরকার ছিল এভাবে, তো সেক্ষেত্রে অপশান এটাকে বাদ দেবো। অপশান বিটাও সেম, আমাদের দরকার ছিল এভাবে, তো সেক্ষেত্রে বিটাও বাদ দেবো। অপশান সিতে দেখো পারফেক্টলি আছে, তো সেক্ষেত্রে সিটা হয়ে যাবে 61 দাগের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো প্রত্যেকে সলভ করো, প্রত্যেকে সলভ করবে। নেক্সট কোশ্চেন প্রত্যেকে সলভ করবে এবং কমেন্ট সেকশন অ্যান্সার দেবে। 62 দাগ, 62 দাগের প্রত্যেকে সলভ করবে এবং প্রত্যেকে কমেন্ট সেকশন অ্যান্সার। দেখো এখানে যেটা দিয়েছে, এই যে আকৃতিটা আমরা দেখতে পাচ্ছি, এই আকৃতিটা যখন আমরা মিররে করব তখন কিন্তু উল্টে যাবে, মানে এই রকম ভাবে কিন্তু চলে আসবে, ঠিক আছে, এই রকম ভাবে। তাহলে এই রকম ভাবে যখনই পাবো তার মানে আমাদের খুঁজতে হবে এটা আছে কোথায়। অপশন এর সঙ্গে মিলছে, বির সঙ্গে মিলছে, সির সঙ্গে মিলছে, কিন্তু ডির সঙ্গে মিলছে না, কারণ এটা এভাবে দেওয়া আছে উল্টো করে, তো সেক্ষেত্রে ডিটা বাদ। এবার তারপরে দেখো এই অংশটাকে আমরা নেব, এই তীর চিহ্নটাকে। তাহলে এই তীর চিহ্নটা কোন দিকে হবে? এভাবে উল্টে চলে যাবে এইভাবে, যখন আমরা মিররে করব আর এটা এইভাবে চলে আসছে, তাহলে মিররে আমরা উল্টে যাচ্ছে, তাহলে এটা আসবে অপশন এ। দেখো এখানে দরকার তো ত্রিভুজ মতো এইভাবে, তো সেক্ষেত্রে এটা তো নেই, তাহলে এটা হয়ে যাবে রং। বিতে দেখো এটা আছে, ঠিক আছে, তাহলে বিটা হতে পারে। সিতে আবার উল্টো করে দিয়েছে, তাহলে সিটা হবে না, তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু বি। বোঝা গেছে। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। 63 দাগ, প্রত্যেকে সলভ করবে এবং প্রত্যেকে কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে। 63 দাগ ইজি কোশ্চেন আছে এটা। দেখো প্রথমে বৃত্ত আমরা পেয়েছি, ওকে, এবার তার মাঝ বরাবর ভাগ করেছে, বৃত্ত পেয়েছি এবং মাঝ বরাবর ভাগ হয়েছে। এবার তারপরে আবার মাঝ বরাবর ভাগ করেছে, তাহলে বৃত্ত পেয়েছি, মাঝ বরাবর ভাগ হয়েছে এবং তারপরে আবার মাঝ বরাবর ভাগ হচ্ছে। এবার এটা এইভাবে আছে কোথায়? ডিতে দেখো নেই, তাহলে ডিটা হয়ে যাবে এখানে রং, হবেই না। এবার নেক্সট দেখো এই দিকটাতে আমরা সাদা দেখতে পাচ্ছি, এই দিকটাতে কালো দেখতে পাচ্ছি। যখন মিররে করব আমরা, মিররে করব তখন এই যে এটা 1 পার্ট এটা 2 পার্টে আছে, তাহলে 2 পার্টেরটা আগে চলে আসবে, তাহলে এখানে আসবে, এবং 1 পার্টেরটা এখানে আসবে এইভাবে। তাহলে ফার্স্ট আমরা কালো দেখতে পাবো, তাহলে ফার্স্ট কালো আছে কোথায়? অপশন এতে আছে আর সিতে আছে, বিতে নেই, তাহলে বিটা রং।
এবার দেখো নেক্সট আমরা এইখানে দেখতে পাচ্ছি কালো অংশ, তাহলে যখন আমরা মিররে দেখবো তখন এই অংশটা কালো অংশটা এই সাইডে চলে আসবে না, তো সেক্ষেত্রে অপশন কি এর সঙ্গে কি মিলছে না, তাহলে অপশন এইটা হয়ে যাবে রং, সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। বোঝা গেছে? চলো চলে যাবো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন 64, 64 দাগ, 64 দাগের প্রশ্নে দেখো চলে এসেছে, এটা ইজি কোশ্চেন আছে। দেখো আমাদের এখানে কি বলেছে, এখান থেকে এভাবে আছে আর এভাবে আছে, যখন আমরা মিরর করব, মিররে যখন করব তখন এভাবে এবং এখানে চলে আসবে, তাহলে এটা অপশন এর সঙ্গে মিলছে না, বির সঙ্গে কিন্তু মিলছে, আবার সির সঙ্গে মিলছে না, ডির সঙ্গেও মিলছে না, তো সেক্ষেত্রে আমাদের এখানে অ্যান্সার কি হবে, বি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে? ওকে, প্রত্যেকে অ্যান্সার দেবে, প্রত্যেকে কমেন্ট সেকশনে তোমাদের অ্যান্সারগুলো দেখবে, আমি নামগুলো দেখবো কে কে অ্যান্সার দিচ্ছ। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন 65, 65 65 দাগ। দেখো এখানে আছে জে এন ভি, ঠিক আছে, আমি তোমাদের লেটার লিখিয়েছিলাম এ বি সি ডি এভাবে লিখিয়েছিলাম, ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। তাহলে যখন আমরা মিরর ইমেজে প্রত্যেকটা ওয়ার্ডকে দেব, এখানে যে লেটারগুলো আছে সেগুলোকে দেব, কোন কোনগুলো চেঞ্জ হবে না, এখানে ফার্স্ট যেটা চেঞ্জ হবে না এটা চেঞ্জ হবে না, মিররটা যদি ডান দিক বা বাঁ দিক থাকে, ওপর বা নিচ হলে কিন্তু আবার অন্য কিছু হবে, ওপর বা নিচ হলে তখন সেক্ষেত্রে চেঞ্জ হয়ে যাবে, তাহলে ডান দিক বা বাঁ দিক থাকলে এটা এই থাকবে, আবার এইচটা এইচই থাকবে, আইটা আই থাকবে, মানে এগুলো চেঞ্জ হয় না, যেমন থাকে ঠিক তেমন, এমটা চেঞ্জ হয় না, ওটা চেঞ্জ হয় না, তারপরে টিটা চেঞ্জ হয় না, ইউটা চেঞ্জ হয় না, ভিটা চেঞ্জ হয় না, ডাব্লু হয় না, এক্স হয় না, ওয়াইটা চেঞ্জ হয় না, ওয়াইটা যদি বড় হাতে থাকে চেঞ্জ হয় না, তাহলে এতগুলো চেঞ্জ হয় না। এবার আমাদের এখানে দেখো ভি সবার শেষে আছে, তাহলে 1 এবং 2 পার্ট করে ভাগ করলে ভিটা সবার আগে আসবে এবং এটা কি চেঞ্জ হবে না, কারণ এটা চেঞ্জ হয় না, তাহলে ভিটা সবার আগে আসবে, আগে কি আছে এটা না, এটার কি আছে না, এটার কি আছে না, এটার আছে অপশন ডিতে, তাহলে অপশন ডিটা হতে পারে। এবার বাকি অপশনগুলো একটু দেখতে হবে, এনটা চেঞ্জ হয়ে কি হয়, এনটা মিররে চেঞ্জ হয়ে কেমন আসে, এই রকম আসে, তাহলে এনটা কেমন আছে দেখো এখানে একদম পারফেক্টলি আছে, তাহলে এনটা হবে, এটাতেও দেখো যেহেতু ভি প্রথমে আসেনি প্রত্যেকটাকে আমরা বাদ দেবো এখানে, ঠিক আছে। এবার তারপরে যেটা প্রথমে ছিল তাহলে এটা লাস্ট হয়ে যাবে এবং যেটা এইভাবেই আসবে, তো সেক্ষেত্রে আমাদের এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে কিন্তু ডি রাইট অ্যান্সার। বোঝা গেছে? আশা করি বোঝাতে পেরেছি। 65 দাগের কিন্তু হয়ে যাবে ডি রাইট অ্যান্সার। ওকে, চলো চলে যাবো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো। নেক্সট প্রশ্ন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করবে। 66 66 দাগের প্রশ্নে আমরা চলে এসেছি, প্রত্যেকে সলভ করো। 66 দাগ, 66 দাগের কোশ্চেন প্রত্যেকে সলভ করো, দেখো কোনটা রাইট অ্যান্সার আসছে। 66 দাগ 66, 66 এর কি হবে দেখো, প্রত্যেকে সলভ করো। দেখো এখানে আমাদের জেড দিয়েছে, জেড পরিবর্তন হয়, আমরা লেটারে একটু আগে দেখেছি, জেড পরিবর্তন হয়ে কেমন আসবে, এরকম এসে এইরকম এসে এইরকম হবে, এটা জেড মানে মিররে, যদি মিররটা এদিকে থাকে তাহলে কিন্তু এই রকম হবে। ওকে, এবার দেখো ফার্স্ট উপরের দিকে তীর চিহ্ন আছে, তার মানে এখানে এইভাবে আসবে, আর এখানে কি আসবে এভাবে এসে এখানে গোল হবে এবং তারপরে এইরকম আসবে, তাহলে এটা কোনটার সঙ্গে মিলছে দেখো, ফার্স্ট অপশন এর সঙ্গে কি মিলছে না, জেডটাই তো পাল্টানো হয়নি, তো সেক্ষেত্রে এভাবে হওয়া উচিত ছিল যে জেডটা, আর এই তীর চিহ্নটা এখানে, আর এটা এখানে দরকার ছিল, তো এর জন্য এটা হবে না, কারণ এখানে যেমন আছে ঠিক তেমনই আছে, আর এটা তীর চিহ্নটা নিচে আছে, এটা আবার এখানে আছে। এবার আমরা বি তে চলে যাব। বি তে দেখো এটা পারফেক্টলি কিন্তু আছে, 66 আগে 66 বি তে একদম পারফেক্টলি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, তাহলে বিটা হতে পারে। এবার সিটা আমরা দেখব, আমাদের তীর চিহ্ন ওপরের দিকে মুখ করে দিয়েছে, তাহলে এখানে ওপরের দিকে কিন্তু নেই, নিচের দিকে মুখ করে আছে, আবার এটাও নিচের দিকে মুখ করেছিল, তো সেক্ষেত্রে এটা ওপরের দিকে দিয়েছে, তো সেক্ষেত্রে এটা হবে না। এবার নেক্সট দেখো দুটো মানে দুটোই ওপরের দিকে দিয়েছে, আমাদের একটা ওপরের দিকে একটা নিচের দিকে প্রয়োজন ছিল, এটা আমাদের নিচের দিকে আছে, তার মানে এটাও নিচের দিকে আসার কথা, তো সেক্ষেত্রে ডিটা হবে না, তাহলে একটাই আমরা এখানে অ্যান্সার করতে পারছি যেটা বি, আর এটাই হবে রাইট অ্যান্সার। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন 67, ঠিক আছে। 67 দাগে আমরা চলে এসেছি, প্রত্যেকে সলভ করবে এবং প্রত্যেকে কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে। 67 দেখো এখানে ফার্স্ট আমাদের চতুর্ভুজ দিয়েছে এবং এইভাবে ভাগ করেছে, তাহলে চতুর্ভুজকে আমরা যদি ভাগ করি তাহলে এটাকে ভাগ করো এবং তাহলে এই অংশটা মিররে কেমন হয়ে যাবে, এভাবে হয়ে যাবে, তাহলে এভাবে আছে কোনটা কোনটা, অপশন এ তে আছে দেখো, তাহলে অপশন এ হতে পারে, বি তে আবার উল্টো আছে, তো সেক্ষেত্রে এটা হবে না, সিটা হতে পারে আবার ডিটা হতে পারে, সি এবং ডি এই তিনটের মধ্যে যে কোনো একটা হবে।
এবার দেখো এই বৃত্তর এই অংশটা 2 পার্টে আছে, তাহলে এটা 1 পার্টে চলে আসবে। 1 পার্টে আছে কোনটা কোনটা, দেখো এটাতে আছে, অপশন সি তে আবার 1 পার্টে নেই, 2 পার্টে আছে, তাহলে এক্ষেত্রে সিটা হবে না। অপশন ডি এর ক্ষেত্রেও 2 পার্টে আছে, তাহলে এটাও হবে না। এবার বাকি যে অংশটা আছে, এই অংশটা দেখো এটা নিচের দিকে আছে, মানে এটা এখানেই হবে। তো সেক্ষেত্রে আমাদের এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু এ। তাহলে 67 দাগের কিন্তু এ হয়ে যাবে রাইট অ্যান্সার। চলে যাব নেক্সট প্রশ্ন 68 দাগের প্রশ্নে। 68 দাগের প্রশ্নে আমরা চলে এসেছি। এবার দেখো এখানে এই অংশটাকে যদি লক্ষ্য করো তাহলে এটা এইভাবে আছে, মানে এইভাবে আছে, ঠিক আছে। যখন আমরা মিরর করব তখন এইভাবে হয়ে যাবে না। তো সেক্ষেত্রে এভাবে আছে কোনটা কোনটা, অপশন এ তে আছে, বি তে আছে, সি তেও আছে, ডি তেও আছে। এবার এই ওপরের অংশটা ছোট আছে, যখন মিরর করব ওপরের অংশটাই ছোট থাকবে, নিচের অংশ এইভাবে লম্বাই থাকবে। তো সেক্ষেত্রে সিটাকে আমরা বাদ দেবো, কারণ ওপরের অংশটা লম্বা দরকার নেই, আমাদের ওপরের অংশটা ছোট দরকার। এবার এইখানে কিন্তু এভাবে কোনো বাহু নেই, যেটা বিতে দিয়েছে, তো সেক্ষেত্রে বিটা করব রং। এবার আমাদের দেখো এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এভাবে এবং এভাবে আছে, এই মাঝের বাহুটা কিন্তু স্টার্ট হয়েছে সেকেন্ড পার্টের এখান থেকে, সেকেন্ড এই পার্টের এখান থেকে। তাহলে সেকেন্ড এই পার্টের এখান থেকে কি অপশন এ তে আছে? না, তাহলে এটা হয়ে যাবে রং। অপশন ডি তে দেখো এই সেকেন্ড পার্টের মানে এই অংশের এখান থেকে আছে, তাহলে অপশন ডিটা হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। বোঝা গেছে? তাহলে এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন ডি 68। চলো চলে যাব নেক্সট কোশ্চেন 69 69 দাগের কোশ্চেনে আমরা চলে এসেছি। প্রত্যেকে সলভ করবে এবং প্রত্যেকে কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে। 69 দাগের কোশ্চেনে দেখো ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি বৃত্ত, এখানে বৃত্ত কিন্তু এভাবে দেখতে পাচ্ছি। তার পরবর্তীতে আমরা এখানে ত্রিভুজ দেখতে পাচ্ছি, এইভাবে ত্রিভুজ, ঠিক আছে। তাহলে বৃত্ত এবং ত্রিভুজ আমরা দুটোই দেখতে পেয়েছি, তাহলে বৃত্ত এবং ত্রিভুজ করে ফেলে দিলাম। নেক্সট আমাদের দেখো যেটা এখানে বৃত্ত এবং ত্রিভুজ করতে হবে। ফার্স্ট দেখো 1 এবং 2 পার্ট করে যদি ভাগ করি, এই যে অর্ধেক যে ত্রিভুজটা আছে সেটা কিন্তু প্রথমে স্টার্ট হচ্ছে, আর বৃত্তের ম্যাক্সিমাম অংশ কিন্তু 1 পার্টে আছে। তাহলে যখন আমরা প্রশ্নের ফিগারে মানে উত্তর ফিগার করব তখন বৃত্তের ম্যাক্সিমাম ফিগারটা কোথায় থাকবে? 2 পার্টে চলে আসবে, মানে 2 পার্টে মানে এই অংশে চলে আসবে। তাহলে ম্যাক্সিমাম পার্টটা 2 পার্টে যদি আসে, ফার্স্ট তো ত্রিভুজের জন্য এই অপশনটা এটাকে বাদ দেবো। নেক্সট বিটা হতে পারে, সিটা তো ত্রিভুজের মানে ত্রিভুজটা বৃত্তের মধ্যেই আছে, তো বৃত্তের মধ্যে তো হবে না, বাইরে তো আছে এখানে, তো সেক্ষেত্রে এটা হয়ে যাবে রং। আর অপশন ডি তেও বৃত্তের মধ্যে আছে, তো বৃত্তের মধ্যে তো হবে না, কিছুটা বাইরেও থাকতে হবে, তো সেক্ষেত্রে ডিটা হয়ে যাবে রং। তাহলে একমাত্র অপশন বি যেটা ত্রিভুজটা একদম পারফেক্টলি আছে এবং ম্যাক্সিমাম বৃত্তের অংশটা 2 পার্টে আছে, তো সেক্ষেত্রে বিটা হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন 70 দাগের কোশ্চেন, ইজি কোশ্চেন এটা। দেখো ফার্স্ট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই অংশটা একদম মিডিল বরাবর আছে, তাহলে এবং সোজা আছে, একদম স্ট্রেট সোজা আছে, ঠিক আছে। অপশন এ তে দেখো এটা মানে বেঁকে গেছে, তো বেঁকে গেলে তো হবে না, কারণ আমরা যদি 1 এবং 2 পার্ট করি কখনোর জন্য এটা বেঁকে যায়নি, তো সেক্ষেত্রে এটাও বাদ, আর বেঁকে যাওয়ার জন্য বিটাও বাদ। এবার দেখো উল্টে গিয়েছে সি তে, যদি আমাদের মিররটা এখানে থাকতো তবে সি অপশনটা হতো, কারণ উল্টে যেত তখন, তো সেক্ষেত্রে অপশন সিটা রং হয়ে যাবে। তাহলে একটাই অপশন পড়ে থাকলো যেটা আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। আশা করি বোঝা গেছে, অপশন ডি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন 71 দাগের কোশ্চেন। প্রত্যেকে সলভ করবে 71 দাগের কোশ্চেন। 71 দাগের কোশ্চেন ইম্পর্টেন্ট, প্রত্যেকে সলভ করে এবং প্রত্যেকে কমেন্ট সেকশন অ্যান্সার দেবে। 71 দাগের দেখো এখানে কি বলেছে, 71 দাগের কোশ্চেনে এটা এভাবে একটু হেলে আছে, তাহলে যখন আমরা অপশনের ফিগারে আসবো তখন এভাবে এসে একটু হেলে এভাবে এদিকটাতে যাবে, তাহলে এদিকটাতে হেলে আছে কি অপশন এতে আছে? না, এদিকটা আছে, তাহলে অপশন এটা বাদ, ঠিক আছে। নেক্সট প্রশ্ন অপশন বি তে কি এদিকে হেলে আছে, মানে যেমন দরকার এদিকে হেলে আছে? হ্যাঁ একদম, তাহলে বিটা হতে পারে। সি তেও এদিকে হেলে আছে, তাহলে এটা হতে পারে। ডি তেও এদিকে হেলে আছে, তাহলে এটা হতে পারে। কিন্তু এটা যেভাবে আছে সেভাবে তো আমাদের প্রশ্নের ফিগারে নেই, তো সেক্ষেত্রে আমরা ডিটাকে করে ফেলবো রং। আবার এই যে ছোট্ট বিন্দুটা দেখতে পাচ্ছি এত বড় তো হওয়ার কথা না, তো সেক্ষেত্রে সিটাও করে ফেলবো রং। তাহলে অপশন বিটা হবে এখানে রাইট অ্যান্সার এই প্রশ্নের। আশা করি বোঝাতে পেরেছি, প্রত্যেকে বুঝতে পেরেছো? ওকে, চলো চলে যাবো নেক্সট প্রশ্ন 72 দাগের কোশ্চেনে। প্রত্যেকে সলভ করবে। 72 দাগের কোশ্চেন দেখো আমাদের এখান থেকে এভাবে দিয়েছে 72 দাগের, এবং এর মাঝ বরাবর ভাগ করেছে। যখন আমরা মিররে করব তখন এটা চলে আসবে, মানে 2 পার্টেরটা 1 পার্টে চলে আসবে, আমরা এটা 1 পার্টে পাবো, এবং বাকি যে অংশটা পেয়েছি এখান থেকে এভাবে এবং এভাবে। এবার দেখো এই বিন্দুটা আমরা এখানে দেখতে পাবো এবং এই বিন্দুটা আমরা এই মিডিলে দেখতে পাবো, তো সেক্ষেত্রে আমরা এইভাবে এভাবে পেয়ে গেলাম। এবার এটার সঙ্গে ম্যাচ করছে, একদম কর্নারে নেই, মিডিলে আছে কিন্তু, এবং একটা কর্নারে আছে। অপশন এ তে দুটোই কর্নারে দিয়েছে, তো সেক্ষেত্রে হবে না। অপশন বি তে একটা কর্নারে আছে এবং
এবং একটা মিডিলে আছে। কর্নারে আছে কোনটায়? এই যে দণ্ড আছে এর সাইডে যেটা আছে সেটা কিন্তু কর্নারে আছে। তো এই যে দণ্ড আছে এর কিন্তু সাইডেরটাই কর্নারে হবে। এবার দণ্ডটা কিন্তু টু অংশে আছে, তাহলে আমাদের এটা 1 অংশে নিয়ে আসতে হবে। তো সেক্ষেত্রে এটা 1 অংশেই আছে, 2 অংশে কিন্তু নেই। আবার অপশন সিতে দেখো উল্টো করে দিয়েছে, আমাদের তো নিচে মিরর থাকলে তবেই না উল্টো হতো, তো সেক্ষেত্রে সিটা হবে না। আর ডিটাও সেম, এটা উল্টো করে দিয়েছে, তো সেক্ষেত্রে এটাও হবে না। তাহলে একটাই অপশন আছে, সেটা হবে রাইট অ্যান্সার বি। নেক্সট প্রশ্নে আমরা চলে এসেছি, নাম্বারের মিরর ইমেজ। দেখো এখানে 9, 6, 8 আছে। তো আমি প্রথমেই তোমাদের বলেছিলাম যে 8টা মিররে কখনোর জন্য চেঞ্জ হয় না, কিন্তু এদের পজিশনটা চেঞ্জ হতে পারে। দেখো এটা 1 এবং 2 পার্ট করে ভাগ করে দিলে 2 পার্টে আছে কিন্তু 8। যখন আমরা উত্তর ফিগার খুঁজবো তখন এই 2 পার্টে 8টা ফার্স্ট পার্টে চলে আসবে। তাহলে ফার্স্ট পার্টে আছে কোনটা? অপশন এতে আছে, অপশন বিতে আছে, অপশন সিতে আছে 8 না, তো সেক্ষেত্রে এটা করে দাও রং। অপশন ডিতে কি ফার্স্ট পার্টে আছে? না, তো সেক্ষেত্রে এটাকেও করে দাও রং। এবার নেক্সট দেখো মিডিলে আছে কিন্তু 6, যখন আমরা 6কে মিররে করব তখন কেমন হয়ে যাবে? এই রকম হয়ে যাবে। তাহলে এরকম আছে কোথায়? দেখো অপশন বিতে আছে, এই যে অপশন বিতে কিন্তু আছে। এবার 9টা যখন মিররে আনবো তখন কেমন হয়ে যাবে? এই রকম হয়ে যাবে। তাহলে এরকম আছে কোথায়? বিতে আছে। এতে কি আছে? না, তো সেক্ষেত্রে এটা করব রং, বিটা হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার 73 দাগে। বোঝা গেছে? চলো চলে যাবো নেক্সট কোশ্চেন 74 দাগের 74। 74 দাগের প্রশ্নে কমন যে জিনিসটা প্রত্যেকটার মধ্যে আছে, আমি বলেছি বৃত্তটা কখনো চেঞ্জ হয় না, মিররে বৃত্তই থাকে। তাহলে এখানে প্রত্যেকটার মধ্যে দেখো বৃত্তই আছে। মানে এটা যদি একটা মানে মানুষের মতো দেখায় তাহলে মাথা ওপরেরটা মানে গোলটা, তাহলে ওটা একই রকম আছে প্রত্যেক। তাহলে সেটা দেখে আমরা প্রত্যেকটাই রাইট অ্যান্সার করতে পারি, কিন্তু আমাদের এখানে তো একটা রাইট অ্যান্সার করতে হবে। এবার আমরা 1 এবং 2 পার্ট করে যদি ভাগ করি তাহলে এই 1 পার্টে দেখো সাদা অংশটা আছে, মানে পুরো গোলটা আছে, আর 2 অংশে মানে গোলটা কালো করে দেওয়া আছে 2 অংশে। তাহলে 1 পার্টে যেটা কালো হবে সেটা নেব আমরা, কারণ 1টা 2, 2টা 1 হয়ে যাবে। এটা আমরা জানি প্রত্যেকে, 1টা 2 এবং 2টা 1 হয়ে যাবে। তাহলে 1 পার্টে যেটা কালো আছে সেটা নেব, বাকিগুলো রং করবো। তাহলে এটাতে আছে, এটাতে আছে, এটাতে নেই, 1 পার্টে কালো, তো সেক্ষেত্রে এটা বাদ। আবার এটাতে আছে, তাহলে এটাও হতে পারে। এবার নেক্সট অংশটা দেখো, এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পা, আমরা যদি ধরি লেগ, তো সেক্ষেত্রে দেখো দুদিকে মুখ করে আছে। যখন এতে আসছি তখন একই দিকে হওয়ার কথা না, তাহলে এটা হয়ে যাবে রং। আবার বিতেও দেখো একই দিকে আছে, তাহলে বিটাও হয়ে যাবে রং। তাহলে এটা দেখো ডিতে দুদিকে আছে, তাহলে ডিটা হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে, 74 দাগের হয়ে যাবে ডি রাইট অ্যান্সার। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন 75 দাগ। প্রত্যেকে সলভ করবে 75 দাগ এবং প্রত্যেকে অ্যান্সার দেবে। দেখো এখানে এই যে বাঁকানো অংশটা আমরা দেখতে পাচ্ছি, এটা 2 নাম্বারের দিকে বাঁকানো আছে, ও 1 নাম্বারের দিকে কিন্তু নেই। আবার একটা জিনিস দেখো, 2 নাম্বারের দিকে কিন্তু এই দুটো আছে, 1 নাম্বারের দিকে কিন্তু এই একটা আছে। এবার যখন আমরা অপশানের ফিগারে আসছি এই অংশটা ওপরে চলে গেছে, এখানে থাকলে তো ওপরে হতো, তো এখানে তো নেই মিররটা, এখানে আছে মিরর, তো সেক্ষেত্রে এটা হয়ে যাবে রং। অপশান বিটাও সেমভাবে রং হয়ে যাবে, কারণ ওপরে তো আমাদের দরকার নেই। অপশান সিটা এবং ডিটাতেও ওপরে আছে, তাহলে এটাও হবে না। এবার সিটাতে দেখো এটা এদিকে বাঁকানো আছে, যেটা আমাদের প্রয়োজন, এটা মিররে এদিকে হয়ে যায়। আর এই দুই যে বৃত্তটা এটাও চলে আসবে 1 নাম্বারে, কারণ এটা 1 নাম্বারে আসার কথা, তো এটা 1 নাম্বারে আছে আর এটা 2 নাম্বারে আছে। তাহলে বোঝা গেছে, তাহলে এখানে হয়ে যাবে 75 দাগে সি রাইট অ্যান্সার। ওকে, আশা করি বোঝাতে পেরেছি, প্রত্যেকে বুঝতে পেরেছো। তাহলে আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা একটা লাইক করে জানাতে পারো, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো। আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে দিতে ভুলবেন না। এতে কি হবে, তোমাদের নবোদয়ের প্রস্তুতি আমাদের প্রেক্ষা এডুকেশনের মাধ্যমে কিন্তু 100% মানে সম্পূর্ণ হবে, এবং তোমাদের নবোদয়ের যে পড়ার স্বপ্নটা সেটা কিন্তু পূরণ হবে। তোমাদের স্বপ্ন এবং তোমাদের গার্জিয়ানদের স্বপ্ন, অভিভাবকের স্বপ্ন, সেটা কিন্তু তোমাদের পূর্ণ হবে। তো অবশ্যই তোমরা যারা অ্যাপের ক্লাস করতে চাইছো অ্যাপের ক্লাস বুক করে নেবে। সকাল 9টা থেকে বিকাল 5টার মধ্যে ফোন করে তোমরা কিভাবে বুক করতে পারবে সেটা জেনে নেবে, এবং কি প্রসিডিওর আছে, কিভাবে তোমরা অ্যাপসটাকে ইনস্টল করবে সমস্ত কিছুই জানতে পারবে। তো ফোন করে নাও অবশ্যই সকাল 9টা থেকে বিকাল 5টা, অথবা অন্য টাইমে হোয়াটসঅ্যাপ করে জেনে নেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই পরবর্তী ক্লাসগুলি করো।